দেখছি যে অ্যাম্বুলেন্সটি বের হচ্ছে এই এভারকেয়ার হাসপাতাল থেকে। সেখানে আমরা পরপর দুটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি। সেটি এখন এভারকেয়ার হাসপাতালের যে প্রধান ফটক সেখান থেকে বেরিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সটি। এবং আমরা যদি একটু সেখানে যাই, দর্শক, আমরা সরাসরি দেখতে পাচ্ছি এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি অপেক্ষা করছে আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ওসপ্রে এভিয়েশনের যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তার উদ্দেশ্যে এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হয়েছে অ্যাম্বুলেন্সটি। আমরা সরাসরি সেই ছবিটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যতটুকু এর আগে আমাদের সহকর্মীরা জানিয়েছিলেন যে এখন পর্যন্ত এই সময় হিসেব করে 1:30টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে। এই অ্যাম্বুলেন্সের মধ্যে দুজন প্রতিনিধি দল আছেন, যে অ্যাম্বুলেন্সে করে দুজন চিকিৎসক এবং একজন নার্স এসেছেন হাদিকে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত। এবং তারা সেখানে আছেন, যতটুকু এর আগে আমাদের সহকর্মীরা জানিয়েছিলেন যে হাদির পরিবার থেকে তার ভাই এবং একজন ইনকিলাব মঞ্চের সদস্য তারা যেতে পারেন সিঙ্গাপুরে হাদির সাথে। তবে সেই বিষয়টি ইমিগ্রেশনের উপরে নির্ভর করছে, সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে পরিবারের কতজন সদস্য তার সাথে সিঙ্গাপুর যাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে এই চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং সকল ধরনের উন্নত চিকিৎসার যে ব্যবস্থাটি সেটি নিশ্চিত করা হয়েছে। এবং সেখানে আমাদের সহকর্মীরা যেমনটা বলছিলেন যে সিঙ্গাপুরের এমার্জেন্সি বিভাগের যে জেনারেল হাসপাতাল রয়েছে সেখানেও এই প্রতিনিধি দলের চিকিৎসকরা উপস্থিত থাকবেন তার চিকিৎসা দেবার ক্ষেত্রে। এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু ওসমান হাদিকে এখন এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি রওনা হবেন কিছুক্ষণের মধ্যে এবং 1:30টায় এই এয়ার অ্যাম্বুলেন্সটিকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে। এর আগে যতটুকু একটু আপনাদেরকে দর্শক আমরা জানিয়ে রাখি যে 12 ডিসেম্বর তিনি যখন বিজয়নগরী তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সেখানে অবস্থান করছিলেন, তখন দুজন মোটর সাইকেলে করে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করেন এবং তারপরই তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য সেদিন সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে তাকে কিন্তু ভর্তি করা হয়েছিল। এবং তখন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর এই 3টি জায়গায় সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল এবং সেই তথ্য অনুযায়ী সিঙ্গাপুরের চিকিৎসকরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনা করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের যে অ্যাক্সিডেন্টাল বিভাগ রয়েছে সেখানে তাকে ভর্তির এক ধরনের প্রক্রিয়া শুরু করেছে। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আজকে সকাল 11:30টার পর ওসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে পৌঁছায় এবং সময়সীমা অনুযায়ী 1:30টা নাগাদ বাংলাদেশ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ওসমান হাদিকে সাথে নিয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবে। আমরা দেখতে পাচ্ছি এভারকেয়ার হাসপাতাল থেকে সেই অ্যাম্বুলেন্সটি মাঝপথে রয়েছে বিমানবন্দরের উদ্দেশ্যে, সেটি রওনা হয়েছে। আমরা সেটি সরাসরি দেখতে পাচ্ছি এবং বিশেষ নিরাপত্তায় আমরা দেখতে পাচ্ছি যে সামনে এবং পেছনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন যাতে মাঝপথে রাস্তায় কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়টি নিশ্চিত করবার জন্য। এবং এখন পর্যন্ত কিন্তু বলা হচ্ছে পরিবারের সদস্য থেকে দুজনকে নিয়ে যাওয়া হবে ওসমান হাদির সাথে। এবং যেই মেডিকেল বোর্ডের সদস্যরা এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে এসেছেন তারাও এই অ্যাম্বুলেন্সে আছেন এবং তারাও কিন্তু সিঙ্গাপুর পর্যন্ত ওসমান হাদির সাথে থাকবেন উন্নত চিকিৎসার জন্য। যেহেতু সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে ওসমান হাদিকে, সড়ক পথের পর যখন আকাশ পথে হাদি অবস্থান করবেন সেখানে যাতে কোনো ধরনের সমস্যা না হয় তাই মেডিকেল বোর্ডের কিন্তু দুজন প্রতিনিধি দল সাথে থাকবেন, সেরকম খবর আমাদের সহকর্মীরা কিন্তু বলছিলেন।